এই বাড়িতে হয় তোর বউ থাকবো নইলে আমি থাকুম। না আম্মা, তোমার কোনো জায়গায় যাইতে হইব না। এবারের থেকে যদি কারো যাইতে হয় তাহলে মনেই যাইব। তো জানি মনির তোমার পছন্দ না, মনি তোমার কথা মতো সব কাজ কাম করে না, ও তোমার কথা মতো চলে না। তুমি যখন তোমার বোনের মায়া রুমকিরে আমার বিয়া করতে কইছিলা, আমি ওরে বিয়া করি নাই। আমি তোমার মতের বিরুদ্ধে গিয়া মনিরে বিয়া করছিলাম। দোষটা আসলে আমারই। ঠিক আছে মা, এত যেহেতু সমস্যা হইতাছে মনিরে নিয়া আর আমার সংসার নিয়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুমি একটা কাম করো, তুমি খালার মাইয়া রুমকিরে এক সপ্তাহ লাগে আমগো বাড়িতে নিয়ে আসো। রুমকি যদি আমগো বাড়িতে আইসা তোমার মন জুগাইয়া চলতে পারে, এই বাড়ির সব কাজ কাম তুমি যেমনে কও অমনে করতে পারে, তাহলে যাও এক সপ্তাহ পরে আমি রুমকিরে বিয়া করব আর মনিরে আমি তালাক দিয়া দিব। এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমার না জিজ্ঞাসা লয়ে রইলা। আমার যদি তালাকে দিবা তাহলে আমার বিয়া করছো কেন তুমি? মায়ের কথাই বউ তালাক দিয়া দিবা। দেখো মন, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটা কথাও বলতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি অনেক ভাইবা চিন্তা নিচ্ছি। রুমকি আপা একদম সুন্দর করে বাড়িটা ঝাড়ু দিবা, যাতে আম্মা আর ভাই জানাইয়া দেখা একদম খুশি হয়ে যায়। তাহলে তো তুমি এবারে বউ হইতে পারবা। আর তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু দেখ আজকে এমন ভাবে উঠান ঝাড়ু দিমু যে আরো এক সপ্তাহ কোনো উঠান ঝাড়ু দেওয়া লাগবে না। ঝাড়ু দাও, তাড়াতাড়ি ঝাড়ু দাও। আরে রুমকি আইসাই ঝাড়ু দিতেছিস কেন? যা কাপড় চোপড় বদলা যা। কি যে কও না খালা, সকাল সকাল উঠান ঝাড়ু না দিয়া ঘরে যাওয়া যায়? তুমি ঘরে যাও, আমি উঠান ঝাড়ু দিতেছে। যা। দেখছস রুমকি আইসাই বাসি বাড়ির ঝাড়ু দেওয়া শুরু করছে। আর রুমকি আইসা পড়ছে, তাহলে তো খুব ভালো। তোমার আর কোনো কষ্ট থাকবো না, কোনো কাম কাজও করতে হইব না। ঠিক আছে রুমকি, তুই যেহেতু আইসাই পড়ছস তাইলে ঘরের কাম কাজ সব ঠিকঠাক মতো করিস, যাতে তোরে নিয়ে আমার আবার কোনো অভিযোগ না থাকে। রুমে আপা, আমার এই কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দাও তো। কেন তোর কাপড় চোপড় আমি ধুতে যাবো কেন? নিজের কাপড় নিজে ধুয়ে নিতে পারস না? আমি ধুয়ে নিব মানে? ভাবি থাকতে তো সবসময় ভাবি আমার কাপড় চোপড় দিয়ে দিছে। দেখো তুমি যদি আমার কাপড় চোপড় গুলো না ধুয়ে দাও, আমি কিন্তু আম্মার কাছে বিচার দিব। আমার কাছে বিচার দিলে আম্মা কিন্তু অনেক রাগ করবো। আমি এই বাড়িতে তোর ভাইয়ের বউ হইতে আসছি, কোনো চাকরানি হইতে আসি নাই। আর আমি যদি কাপড় চোপড় ধুই, তোর ভাইয়ের কাপড় চোপড়ই দেবো, অন্য কারো কাপড় চোপড় ধুইতে আমি পারবো না। এখন কিন্তু যা, আর নিজের কাপড় নিজে ধুই আনি। ওই রান্না চড়াইছোস, চালাই রান, তুই তো খাইতে আয়া পড়ব। শোন, তুই না একটু জাল পছন্দ করে, একটু জাল বেশি করে দিস। আর তুলি লেগে একটু আলু ভর্তা বানাইস। তুমি এটা কি করলে খালা? এটা কি তুমি কোনো হোটেল পাইছো যে যে যাদের মতো পছন্দ খাবার অর্ডার করতেছো? দেখো খালা, আমি তো সবার পছন্দ অপছন্দ মাথায় রেখে রাখতে পারবো না। যেমনে পারি রান্তাছি, তুমি খাই নিও। এটা কেমন কইরা কইতেছস? তুই না তুহিনের বউ হবি, তাহলে সবার পছন্দ অপছন্দ জানতে হইব না? খালা, আমি তুহিন ভাইয়ের বউ হবো, তার পছন্দ মতো তো রান্না করতেছি। এখানে আবার তোমার পছন্দ কি আছে, তোমার মায়ের পছন্দ কি আছে, আগে পছন্দ আমি কি লেগে দেখবো? খালা তুমি এখন থেকে যাও তো। আমি তোমারে কইছিলাম তোমার কথা মাইনা রুমকিরে এ বাড়িতে নিয়ে আসতে, আর আমি তোমার কথা দিয়েছিলাম রুমকিরে আমগো বাড়িতে আনার পর রুমকি যদি তোমার কথা সব শুইনা চলে, এবারের কাজ কাম সব ঠিকঠাক মতো কইরা তোমার মন জোগাইয়া চলতে পারে, তাহলে এক সপ্তাহ পর আমি রুমকিরে বিয়া করব। আমি তো তোমার এটাও কথা দিয়েছিলাম, রুমকিরে যদি আমি বিয়া করি তাহলে মনির আমি তালাক দিয়া দিব। আমার ওই কথাটাও মা আমি রাখো। এনো মনি, তুমিও সাইন করে দাও। না, বৌমাই তালাক নামায় সই করবো না। তুহিন পাগল হয়েছে দেখা তুমিও পাগল হইবা? একটা সংসার কি এত সহজে ভেঙে যায়? আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবো না। খালা, তুমি সব কি করতেছো? তুহিন ভাইয়ের সাথে যদি তার তালাক না হয়, তাহলে আমার তুহিন ভাইয়ের সাথে কেমনে বিয়ে হইব? আমি কি তোরে কখনো কইছি আমার পোলার বউ বানাবো তোরে? তরে আইনা না, তুহিন খুব ভালো কাজ করছে। ওই যদি তোরে না আনতো, তাহলে আমার দুই চোখে যে আলগা পর্দা পড়া ছিল ওইটা উঠতো না। এই যে আমার বউ কোনোদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে নাই যাতে আমি কষ্ট পাই। আর তুই কি করছস? কাজ কাম তো করছি না,
এমন ভাবে কষ্ট দিয়া কথা কইছস আমার কলজাটা জ্বলে গেছে। আম্মা তুমি ঠিকই কইছো, ভাবি আমার কত যত্ন করছে, কত স্নেহ করছে। আর রুমকি আপা কয়দিন আগে আমার কতগুলা কথা শুনাইছে। তুমি খালারে কও রুমকি আপারা আজকেই নিয়ে যাইতে বাড়িতে। আম্মা তুলি একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি যখন তোমরা এত করে বুঝাইছি, এত করে কইছি, তখন তোমরা বুঝো নাই। আর আজকে আজকে তোমরা ঠিকই বুঝতে পারছো। জানো মা, একটা সংসারে, একটা পরিবারে সব মানুষ না কেউ কারো মনের মতো হয় না, আমগো মিলামিশা থাকতে হয়। আর তুমি কি করছিলা মা? তুমি মনিরে সহ্য করতে না পাইরা করে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছো। যাই হোক মা, যাওনের তো হয়েই গেছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আর মনি, দোষটা কিন্তু মার একার না। আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ তোমার দুইটা কথা কইতেই পারে। তুমি যদি হ্যার কথাগুলো শুনে চলতা, হ্যাঁ একটু মান্য করতা, হ্যাঁ লোকে তর্ক না করতা, তাইলে আঙ্গু সংসারে এত অশান্তি হইতো না। আম্মা আম্মা আপনি ওর মাফ করে দেন। আমি না যাই না বুঝে আপনার লোক কত বেয়াদবি করছি, তবে আমার ভুল হয়েছে মা, আপনি ওর মাফ করে দেন। বৌমা, ভুল তো আমিও করছি, আমার চোখের পরে পর্দাও পয়লা ছিল, ওই তুমি বুঝতে পারি নাই বৌমা। কত খারাপ ব্যবহার করছি, কত কথা শোনাইছি। ভাবি তুমি আমার মাফ করে দিও, আমি তোমার কতগুলো কথা শোনাইছি, কত আজে বাজে কথা শোনাইছি। আম্মা এখন তো তোমরা সবাই সবার ভুল বুঝতে পারছো। আজকের পর থেকে আমি তুঙ্গ ভিতর আর কোনো ঝগড়াঝাটি, কোনো ঝামেলা এগুলো চাই না। আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তি